ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু শাহিদিন, আল্লাহু মাঈ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ভাবে জিকির করো যে মানুষ তোমার পাগল কয়, মানুষ তোমার হাত্তা ইয়াকুলু মাজনুন, হাত্তা ইয়াকুলু মাজনুন, যে তুমি এমন ভাবে ইসলাম পালন করো, তুমি এমন ভাবে কোরআন তেলাওয়াত করো, এমন ভাবে এবং কোরআন তেলাওয়াত করো যেমন একটু সূরা ইয়াসিন পড়ছি, যেন মানুষ তোমার কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়, দেওয়ানা মতন হয়ে যায়, দেওয়ানা দেওয়ানা মতন হয়ে যায়, পাগল হয়ে যায়, কি আল্লাহর কালাম এই শূন্য যেন মানে সেন্টিমেন্টাল হয়ে যায়, বেহুশের মতন হয়ে যায়। কোরআন তেলাওয়াত এমন ভাবে করতে হইব, তুমি জিকির এমন ভাবে করো, তুমি ইসলামের বিধিবিধান এমন ভাবে তুমি মানো, মানছে তোমার জন্য পাগল করো, এটা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, আল্লাহর জন্য কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কোন নবীর জন্য পাগল হয়ে গেছে। আশেকে রাসূল, আশেকে রাসূল, আশেকে রাসূল, রাসূলের আশেক, একটা সুন্নত নাই, চরিত্র ঠিক নাই, আখলাক ঠিক নাই, আশেক রাসূল, এটা হাসান মিছা রে, এইসব মিছা কথা, বেজাল বেজাল, এটা নকল, এটা আশেক, খাঁটি আশেক রাসূল না, এটা বেজাল আশেক রাসূল, ঠিক নেই। এই জন্য তুমি এমন ভাবে ইসলাম পালন করো, এমন ভাবে দাড়ি রাখো, তুমি এমন ভাবে পাঞ্জাবি রাখো, টুপি রাখো, টুপি পড়ো, তুমি এমন ভাবে এরকম ভাবে মেসওয়াক করো, এমন ভাবে কোরআন তেলাওয়াত করো, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন মানুষ তোমাকে দেখা বলে তুমি পাগল। তুমি এমন ভাবে নামাজ পড়ো তেমন যেমন মানুষ তোমার কি কয়, সাহাবে কেরাম যেমন নামাজে খারাইছে, নামাজ কি নাম কিয়ামত হয়ে গেছে, নামাজ ছাড়ে নাই, দুনিয়ার কোনো খবর নাই, দিন দুনিয়ার কোনো খবর নাই, ঘর ভাঙ্গা গেছে, ঘর ফুইরা গেছে, কোনো খবর নাই, ঘর পায়ের মধ্যে তিল লাইগা এই দিক দা ঢুকছে, ওই দিক দা বাইরেছে, খবর নাই, বলছে আমার আমার পায়ের ভিতরে তীর ঢুকেছে, আমি নামাজে ঢুকলে তোমরা বাহির করে ফেলাইও, টাইনা বাহির করে ফেলাইও। ঠিকই যখন নামাজে দাঁড়াইছে, অন্যান্য সাহাবে কারাম ওই পায়ের দিকে তীর টাইনা খুলছে, ওই সাহাবি কইতে পারে না কেমন পাগল আছিল, কেমন পাগলের পাগল আছিল না। এই জন্য তুমি এমন ভাবে ইসলাম মানো, কোরআন মানো, তুমি এমন ভাবে ইমান আনো, ইমান মানে পাগলামি, ইমান মানোই জোরে করো, ইমান মানোই, ইমান মানে আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা, তুমি এমন ভাবে আল্লাহকে ভালোবাসো, তুমি এমন ভাবে আল্লাহর উপর ইমান আনো, মানুষ যেন তোমারে পাগলামি বলে, যে এটা তো পাগলামি, তুমি কবা আসলে যে পাগলামি, আসলে তো কি আমি এমন এক লোককে ভালোবাসি, এমন এক লোকের উপর আমি বিশ্বাস স্থাপন করেছি যে তার কথা শুনলে, তার কথা বয়ান করলে, তার কুদরতের কথা শুনলে, তার নিয়ামতের কথা শুনলে আমি স্থির থাকতে পারি না, পাগলের মতন হয়ে যায়, কথা ঠিক নেই। তুমি এমন ভাবে আল্লাহকে মানো, তুমি এমন ভাবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, তুমি আল্লাহকে এমন ভাবে ভালোবাসো যে তোমাকে যদি মানুষ দেখে যে বলবে তুমি পাগল, আর তুমি উত্তর দিবা হা 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 আমি পাগল, আমি অনেক সত্তাকে, আমি এমন এক খোদাকে ভালোবাসি যে খোদার কথা শুনলে, যে খোদাকে ভালোবাসলে কোনো লস নাই, শুধু লাভ। আমার আল্লাহকে এত ভালোবাসি, আমি এর চাইতে বেশি ভালোবাসি দুনিয়ার কাউকে না। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে একটা মুমিন মুসলমান আল্লাহকে এত ভালোবাসে, এর চাইতে দুনিয়াতে আর কোনো বস্তুকে ভালোবাসে না। ওই ভালোবাসার বস্তুর কথা যখন বলে, ও আল্লাহ পাকের সত্তার কথা, আল্লাহ কুদরতের কথা, আল্লাহর গুণের কথা, সিফাতের কথা যখন আমার সামনে আলোচনা করে, তখন আমি কি করতে পারি না, স্থির থাকতে, আমি পাগলের মতন দেওয়ানা হয়ে যায়। এই জন্য দেখবা চরমোনার মাহফিলে যখন জিকির শুরু করে দেয়, আল্লাহ 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 আল্লাহ, জিকির করতে 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 হতে এরকম এশক শুরু হয়, এশক শুরু হইতে হইতে এ জানে কি শুরু করছে, হেগে আলাফান শুরু করছে, হেগে ওই প্যান্ডেলের ফ্রুইটটা সেগা, হেগে স্টেজের ফ্রুইটটা হুজুরকে আজ যায় ধরে লাইছে। ওই আমাদের উজানি মাহফিলে এদিকেও আমরা দেখেছি, উজানির মাহফিলে এতে শামল হক কাসেমি উনি যখন কি করে দিয়েছে, জিকির শুরু করে দিয়েছে, আর এই জিকিরের সাথে সাথে যখন কি করে শুরু করছে,
শের শুরু করছে, শের আল্লাহ পাকে শের জিকিরের তালে তালে শের শুরু করেছে। ইলাহি আবদু কালমা আসিয়াতাকা মুকাররিরাম বিযুনুবি ওয়া কদ্দাকা, বলে আল্লাহ আল্লাহ। এই জিকিরের সাথে সাথে ধন এরকম জিকির, এরকম কি করে শের গুলি শুরু করছে, কবিতা শুরু করে। ওই ওই উজানি মাহফিলে কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মাহফিলে যখন মানুষ তার সন্তানগুলি তার নাতিপুতিগুলি যখন জিকির শুরু করে দেয়, তখন তার ভক্তবৃন্দরা এরকম ভাবে দেওয়ানের মতন পাগলের মতন হইয়া নাচানাচি শুরু করে দেয়। আসলে যে আল্লাহর প্রেম যার ভিতরে নাই, যারা দুনিয়ার পাগল, তারা আসলে এই প্রেম যারা এই পাগল যারা হয়েছে, এরা এদেরকে কি করবে না, বুঝবে না। এরা স্বল্প ইমানের ইমানদার, এরা স্বল্প ইমানদার, স্বল্প আমলদারি, যারা আল্লাহর পর আস্থা বিশ্বাস কম, এরা যে পাগলামি শুরু করেছে, এই পাগলামির কথা এরা কি করবে না, বুঝবে। এই জন্য এদেরকে নিয়ে কিছু কিছু মানুষের সমালোচনা করে যে আরে এরা ইসলাম তো এইগুলি শিক্ষা দেয় নাই, ইসলাম এগুলি শিক্ষা দেয় নাই। নাচানাচি করা, দৌড়ে গিয়ে স্টেজের মধ্যে হুজুরে কে দৌড়ে সুমা মারণ, হুজুরে কে আঞ্জাদা দৌড়ে লাউন, হুজুর আঞ্জাদা দৌড়ে দুরুম করে হুজুরে ফালাই দেয়। কারণ ওই ব্যক্তি অপারগ হয়ে গেছে, আল্লাহ জিকির শুরু করেছে, এমন ভাবে তার বিরুদ্ধে প্রেম জাগ্রত হয়েছে, তার ইমান এমন বাড়া বেড়েছে, সে নিজেরে আর ঠিক রাখতে পারে নাই। কথা ঠিক নেই, অপারগ হয়ে যায়। এই জন্য হাদিসে কইছে হাত্তা ইয়াকুলু মাজনুন, তুমি এমন ভাবে আল্লাহকে ভালোবাসো, আল্লাহ পাককে ভালোবাসো, নবীকে ভালোবাসো, জানে তোমার ইবাদত দেখা, তোমার আমল দেখা, তোমার জিকির আজকার দেখা যেন দুনিয়াদার মানুষরা তোমারে পাগল বলে ঘোষণা দেয়। তুমি এমন ভাবে কোরআন তেলাওয়াত করো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এমন ভাবে তেলাওয়াত করো যেন মানুষ চিৎকার দিয়া উঠে, আল্লাহু আকবার। মানুষ যখন কোরআন তেলাওয়াত করো, জিকির করো, মানুষ দেখা যেন চিৎকার মারে, আল্লাহু আকবার, আল্লাহ তেলাওয়াত। আমরা যখন ডাকাতে, আমরা যখন কি করতাম, রিফাত খারণ, আমরা যখন ডাকাতে কোরআন প্রতিযোগিতা হইতো, কি হইতো, কোরআন তেলাওয়াত এত মজা করে কইতো, কোরআন তেলাওয়াত এমন ভাবে তেলাওয়াত করতো, আরে বাপরে, মানুষগুলি কাফার করছে, আল্লাহ ডরে, জাহান্নামের ভয়ে কাফার করছে। আর চোখের ফানি কি কান্না, হাই 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 হাই, আল্লাহু আকবার, চিৎকার মারে মানুষ। কোরআন তেলাওয়াত শুন না, কোরআন তেলাওয়াত শুন না। আর আমরা কোরআন পড়ি, আমাদের ভিতরে কোনো স্পিরিট নাই, মনে হয় যে আমার দিল মইরা দিছে। দিল কি মরা, দিল কি গেছে গা, মরে গেছে। কোরআন তেলাওয়াত পড়লে, আল্লাহর তেলাওয়াত করলে, আল্লাহর জিকির করলে, ওয়াজ নসিহত করলে দিল কি হয় না, দিল কি হয় না, পরিবর্তন হয় না। সোহাইব আহমদ আশরাফি বলেছিল, গাথার ভিতরে দেখবা এক জাতের সাপ আছে, ছোট্ট ছোট্ট সাপ, এই সাপগুলি গাথার ভিতরে থাকে, মাইট্টা সাপ, আর কি সাপ, দৌড়া সাপ, মাইট্টা দৌড়া, দৌড়ে গিয়ে গাথার ভিতরে হামাইছে। আর উজায়া সাপ ধরবো, এরকম ভাবে বিন বাজার শুরু করছে। বিন বুঝছিস নি, বিন বুঝেন, বিন বলে বাঁশি বাজার শুরু করছে। এটা করতেছে গাতার ভিতরে যে বেন আছে, গাতার ভিতরে যে সাপ আছে, এই বেন বাজানোর পরও সাপ কত বাজান বাজাইতেছে, কিন্তু সাপ কিও না বাইর, কিও না বাইর, কি লেগে বাইর না, ওই সাপের ভিতরে কি নাই, আর সাপের ভিতরে কি নাই, আর সিলে ক সাপের ভিতরে কি নাই। যারা মুসলমান আমার কোরআন নিয়ে সমালোচনা করে, ইসলামের কথা কইলে, কোরআনের কথা কইলে, ওয়াজ হইলে ঘর থেকে বাইরে না হইয়া আইয়া আরো কি করে সমালোচনা করে, তাদের ইমানের মধ্যে কি নাই, নূর নাই, কি নাই, জোর নাই, আশক নাই। এই জন্য আমাকে ওয়াজ মাহফিলে আর আয় না, কয় দিবিলে এই মুখের ওয়াহাবির মাহফিল, আর হ্যাঁ সুন্নি, মদ খায় সারাদিন, মদ খায় সারাদিন, সুন্নত নাই একটাও, কাম যা হাফাজ তো নাম দিয়ে সুন্নি, বন্ড শয়তান, অবৈধ পয়সা টেয়ারুজি করে, অবৈধ পয়সা রুজি করে, বেপর দায়ী চলে, সারাদিন বিডির লেমে আড্ডা মারে, এক রক্ত নামাজ পড়ে না, হে বলে সুন্নি। তার মানে হ্যাঁ ইমান তাজা না মরা রে,
কদিন পরে ফোরসাপ পায়খানা লইয়া দরবারে যা গিয়া ফোরসাপ পায়খানা ভালো করে না গিয়া উজু করে দরবার ঢুকে কার দরবার ফিরে দরবার ফিরে ফিরে আল্লাহ দিয়া দিব ফির কি দিব ফিরে আল্লাহ দিব কিরে ফিরে আল্লাহ পাবনি রে মরার পরে বাইরে পুরো তুলবো ফিরে রে অন্য ফির শয়তান আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন আমিন